জয় মাতারান্নাথ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো গাইজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি। তো এই ভিডিওটা আসতে অনেকটা লেট হয়ে গেল, তারও কিছু কারণ আছে। তো সেই কারণগুলো সেগুলো তোমাদেরকে পরে জানাবো। তো অনেকেই কমেন্ট করেছো যে তোমার যে আমাদের যে কলসি কোনো আছে, যে কলসি কোনো সাইজ কতটা এবং যে ঘুঙুর কোনো আছে ঘুঙুর কোনোর দাম কত, সেইগুলো তোমরা জানতে চেয়েছো। তো এই ভিডিওর মাধ্যমে সেইগুলো তোমাদেরকে আমি দেখাবো। তো এইটা হচ্ছে আমাদের নতুন কমণ্ডল। তো যখন আমরা বাঘ নিয়ে না যাই তখন আমরা এটা নিয়ে যাই। তো তার আগে ছিল একটা ছোট্ট কমণ্ডল, সেটা দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে সেই ছোট্ট কমণ্ডল। যখন আমরা বাঘ নিয়ে না যাই তখন এইগুলো নিয়ে আমরা যাই, ঠিক আছে। আর আমাদের কলসিগুলো, তো কলসিগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে আমাদের কলসি। তো এইগুলো মোটামুটি তোমার ওই 5 থেকে 6 লিটারের মধ্যে জল ধরে। আর এইগুলো হচ্ছে পুরোটাই পেতলের কলসি, হ্যাঁ। দুখানা কলসি আছে। তো এইগুলো মোটামুটি ওজন হিসেবে দাম হয়। তো এইগুলো মোটামুটি ধরো তোমার ম্যাক্সিমাম 2400 কাছাকাছি হয়ে যেতে পারে। তো ওজন হিসেবে যে যেমন ওজন নেবে তার তেমন ওজনের দাম হয়। তো এইখানে হচ্ছে আমাদের ঘন্টাগুলো। তো অনেকে জিজ্ঞাসা করছে যে ঘন্টাগুলো কত করে জোড়া। তো ঘন্টা কত করে জোড়া, যে যেমন ঘন্টা নেবে তার তেমন দাম। পিতলের ঘন্টা নিলে পিতলের মতো দাম। আর এটা হচ্ছে আমাদের সিলভারের ঘন্টা। সিলভারের ঘন্টা এগুলো মোটামুটি 100 টাকার মধ্যে হয়ে যাবে, 100 টাকা জোড়া। মানে 2 পিস ঘন্টা 100 টাকা। আর এখানে আমরা রিং করিয়ে নিচ্ছি এক্সট্রা, যাতে জিনিসটা আরো ভালোভাবে থাকে আর কি, তার জন্য। আর এই হচ্ছে আমাদের নতুন কলসি, নতুন বলতে এটাই হচ্ছে আমাদের নতুন কলসি। তো এইগুলো হচ্ছে ঢাকনা, হচ্ছে এইগুলো। এগুলো হচ্ছে কলসি এইভাবে আটকানো হয় মাটি দিয়ে। আর এইখানে আছে আমাদের সিকে। তো সিকেতে আমরা আবারও কাপড় জড়িয়েছি, মানে কাপড় জড়িয়ে জিনিসটা কালারিং করেছি আর কি। তো সিকেটা পুরোনো যদিও, এখানে ব্ল্যাক কালার কাপড় জড়িয়েছি আর এখানে হচ্ছে রেড কালারের কাপড় জড়িয়েছি। আর এখানে হলুদ কালারের বর্ডার দিয়েছে, যাতে জিনিসটা দেখতে আরো ভালো লাগে। তো হয়ে গেল। এই তো এখানে আছে আমাদের টিউ, তো যেটা আমরা ঘুঙুর ফুল বাঁধার জন্য ব্যবহার করে থাকি। কারণ এটা তো লাগবেই, নাহলে তো খুলে যাওয়ার চান্সটা বেশি থাকে। আর এইখানে হচ্ছে আমাদের বড় ডুগডুগি, যেটা আমরা বাঁকের মধ্যে লাগাই। আর এখানে একটা আছে পুরনো, যেটা আমাদের পুরনো ছিল, সেটা হচ্ছে এখানে ছোট ডুগডুগি। আর যে ধূপদানিগুলো হয়, ধূপদানিগুলো এগুলো হচ্ছে ধূপদানি। তো এইগুলো হচ্ছে পেয়ার হিসেবে দাম হয়। যে যেমন পেয়ার মানে সাইজ নেই তার তেমন পেয়ার হিসেবে দাম হয়। এখানে 2 পিস করে দাম হয়। তো 1 পিস করে এখানে হয় না, কেনা যায় না। আর এখানে আছে আমাদের দুটো ফুলদানি। তো এইগুলো পেয়ার হিসেবেই হয়, 2 পিস করে হয়, 1 পিস করে হয় না। আর গাইজ এখানে হচ্ছে আমাদের ত্রিশূল। এই হচ্ছে আমাদের ত্রিশূল। তো ত্রিশূলটা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম, যদিও তো এই হচ্ছে আমাদের ত্রিশূল, তো আবারও দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে আমাদের যে স্পঞ্জটা, মানে এটা রেক্সিন দিয়ে মাখের মধ্যে বাঁধা হয় আর কি। এই হচ্ছে আমাদের যে স্পঞ্জটা, আমাদের একটা নয়, আমাদের দুটো স্পঞ্জ, যেহেতু আবারও একটা স্পঞ্জ দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে এই একটা স্পঞ্জ আর এই একটা। তো এই দুটোকে আমাদের বাঁধা হয় মাখের মধ্যে। তো যে বাঁধা হয় যে রেক্সিনটা দিয়ে, সেটা হচ্ছে এই রেক্সিনটা দিয়ে। এটা দিয়ে আমরা ভালো করে পেঁচিয়ে বেঁধে নিই। আর এই হচ্ছে আমাদের ফুলদানি, মানে ফুলদানির মধ্যে লাগানোর জন্য যে ফুল আর ময়ূরের পালক, যেটা আমরা দুটোকে কেটে মিক্সড করে সাইজ করে নিয়েছি। তো জিনিসটা যাতে দেখতে ভালো লাগে আর সুন্দর লাগে, তার জন্য এটা আমরা করেছি নিজেদের বুদ্ধি থেকে। আর এটা হচ্ছে ত্রিশূলের মধ্যে লাগানোর জন্য রুদ্রাক্ষের মালা, যেটা অরিজিনাল নয় যদিও, কলসি। তো এই একটা কলসি সাইজ মোটামুটি তোমরা দেখতেই পাচ্ছ, আন্দাজে বুঝতে পারছো কিরকম কি সাইজ হতে পারে। মোটামুটি এগুলো 5 থেকে 6 লিটারের উপর জল ধরবে। তো এদিকে রয়েছে এই একটা কলসি। তো দুটোই আমাদের ইউজ, মানে দুটোই লাগে আর কি। তো তোমরা ভালো করে জানো কিরকম কিভাবে ইউজ করতে হয়। তো এটা প্রথমে রেখে দিই। আর এই হচ্ছে কলসির ঢাকনা, মানে এটা মাটি দিয়ে বসানো হয় আর কি। আর কুমড়োলগুলো তোমাদের আবার দেখিয়ে দিই। এটা হচ্ছে একদম ছোট্ট কুমড়োল, এটা আমি পারচেস করেছিলাম অনলাইন থেকে। আর এটা হচ্ছে বড়, তো এটা হচ্ছে দোকান থেকে পারচেস করেছিলাম। দুটো মানে দুটোই পেতলের আর কি। আর অনেকে দেখছি কমেন্ট করেছো যে ঘন্টা, ঘন্টা তো বললাম ঘন্টা কত করে জোড়া। আর শিখে যে কি করে কাপড় জড়ালাম, তো কাপড় জড়ানো ভিডিও তো আমার কাছে নেই, তো এই জন্য আমি দেখাতে পারলাম না। তো তো দেখলে জিনিসটা ভালো হবে, তোমরা বুঝতে পারবে যে কি করে জড়ানো আছে কাপড়টা তোমরা। আর আরেকটা দাদা কমেন্ট করেছে যে আমাদের বাং নাকি ভাড়া পাওয়া যাবে কিনা। তো এটা তো কোনো ব্যবসার জিনিস নয় যে আমরা ভাড়া দিতে যাবো। তো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করো, যদি কোনো পূর্ণিমায় আসো তাহলে তোমাকে অবশ্যই আমরা নিয়ে যাবো আমাদের সঙ্গে। তো আমরা ভাড়া ফাড়া দিই না যদিও। আর এটা হচ্ছে আমাদের ত্রিশূলের স্ট্যান্ড, মানে যেটা আর কি ত্রিশূলটা লাগানো হয়, তার জন্য এটা আমরা ছোট নিচের মতো করে নিয়েছি স্ট্যান্ডটা। আর তোমার তো ফুলদানি দেখালাম, তো ফুলদানি করে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের ফুলদানি, আর এই হচ্ছে কলসি, আর এই হচ্ছে তোমার মানে ফুল মনে যেগুলো তোমার ফুলদানির মধ্যে ভাবে লাগানো হয়, তো দেখতে ভালো লাগে আর কি। তো সবসময় লাগানো হয় না যদিও। আর এই হচ্ছে আমাদের রেক্সিনটা। আর এই হচ্ছে আমাদের মানে ছোট রেক্সিন, মানে রেক্সিনের ভেতরেই কভার করা আছে জিনিসটা, যে দেখতে পাচ্ছ তোমরা, ভেতরে স্পঞ্জ কভার করা আছে। তো জিনিসটা তার জন্য এরকম আছে। তো আমরা এই এক্সট্রা একটা স্পঞ্জ নিয়েছিলাম, তার জন্য ওই রেক্সিনটা আলাদা করে নিয়ে, যাতে এটাকে কভার করতে পারি। এটা কভার তো করা হয় না, তো ওটা বিয়ে দেওয়া হয় আর কি। তো সেই হিসাবেই। আর ঘন্টা দেখতে পাচ্ছ আমাদের কাছে কতগুলো ঘন্টা আছে। এই হচ্ছে আমাদের কাছে ঘন্টা।
তো এখানে হচ্ছে এই 2 পিস করে লাগানো আছে প্রত্যেকটা রিং, এখানে 2খানা রিং আছে, মানে 4 পিস ঘন্টা আছে এখানে। এখানে হচ্ছে তোমার রয়েছে চারটে চারটে আটটা, আটটা, 10টা, 12টা, মানে 14টা, 16, 18, 20, 22, 24টা, ম্যাক্সিমাম আমাদের কাছে 24 পিস ঘন্টা আছে। মানে তোমার মানে তার মানে 12খানা রিং আছে, মানে যেহেতু দুটো করে রয়েছে তার জন্য 12খানা রিং আছে, 24 পিস ঘন্টা আছে। তো দেখিয়েছিলাম তোমাদের এই ঘন্টাগুলো আর কিরকম কি সাইজ। আমাদের ঘন্টার সাইজ বলতে গেলে সব থেকে যে বড় সাইজ হয় তার থেকে এক সাইজ ছোট এই ঘন্টাটা, মানে এর থেকে আরেকটা বড় সাইজ আছে, আমার বড় সাইজটা নিইনি। আর পেতলের ঘন্টা আমাদের কাছে যেহেতু নেই সেই জন্য পেতলের ঘন্টা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো আমাদের কাছে সিলভারের ঘন্টা ছিল, তো সিলভারের ঘন্টা দেখালাম। আর হচ্ছে এই রিংগুলো করাতে হয় এক্সট্রা আলাদাভাবে, রিংগুলো করে দিলে জিনিসটা ভালোভাবে জিনিসটা টেকে আর কি। তো এটা দেখতেই পাচ্ছ তোমরা, এখানে জয়েন্টে ঝাল মারা আছে, যেটা গ্রিলের দোকানে করানো হয়েছে আমাদের। তো গাইস ঠিক আছে, তো আর যদি কিছু জানা থাকে তো তোমরা অবশ্যই কমেন্টে করো, তোমাদেরকে অবশ্যই জানাবো। আর যে পরের ভিডিও আসছে তার মধ্যে তোমাকে দেখাবো আমাদের বাঁক, মানে অনেকে দেখি কমেন্ট করেছে যে কি বাঁশ দিয়ে বাঁক তৈরি হয় না তৈরি হয়, সেইগুলো দেখাবো। তো ঠিক আছে, তো ভিডিওটা এখানে শেষ করলাম, আবার একটা নতুন ভিডিও আসবে খুব তাড়াতাড়ি।